অনেক ঘাত প্রতিঘাতের মাধ্যমে আমরা ২৮ দিনে মিকাইলের ২০ মাইল পূর্ব দিকে কোহেস্তানের বনভূমিতে এসে আশ্রয় নিলাম। ওজায়েব ওসায়েদ সহ সবাই এ অঞ্চলটা খুব ভালোভাবেই চেনে। এমনকি প্রতিটি গাছের সাথেও রয়েছে তাদের পরিচয় ও বন্ধুত্ব। কারণ আনোয়ার পাশা রহমাতুল্লাহ আলাই এ অঞ্চলে বহুদিন অবস্থান করেছিলেন। বহু শহীদের লাশ বক্ষে ধারণ করে কোহেস্তান গর্বিত। ইমাম শামেল রহমাতুল্লাহ আলাইহি অনেক সঙ্গী সাথে নিয়ে চিরনিদ্রায় শায়িত এই বনে। আনোয়ার পাশার অনেক মুজাহিদরাও শুয়ে আছেন এই বনভূমিতে। এ হিসাবে এই স্থানটির মর্যাদা অন্যান্য স্থান থেকে অনেক বেশি। মুজাহিদদেরকে আশ্রয় দেওয়ার জন্যই মনে হয় হিংস্র প্রাণীরা এ অঞ্চল থেকে দূরে সরে গেছে। নেই সাপ, বিচ্ছু, নেই কাঁটাযুক্ত কোনো গাছ। সচরাচর পিপিলিকাও বড় একটা নজরে পড়ে না। মাঝে মধ্যে দু একটি খেজুর গাছ, অন্যান্য ফলমূলের গাছ পাওয়া যায়। আমাদের আশপাশে যে কয়টি খেজুর গাছ দেখেছি সবকটির মধ্যে রয়েছে কাদি কাদি খেজুর, তবে পাকার সময় এখনো হয়নি। কোহেস্তানের বুক চিরে আঁকাবাঁকা হয়ে প্রবাহিত হচ্ছে খরস্রোতা আমু নদী। আনার নিংড়ারও পানির মতো পানিগুলো টলমল করে। এই আমুজানের স্বচ্ছ পানির ভিতর দিয়ে হরেক রকম মাছ দৌড়াদৌড়ি করে, তাই স্পষ্ট দেখা যায়। আমরা অশ্বগুলো ছেড়ে দিয়ে একটু একটু পায়চারি করছি। ঘটকগুলো মনের আনন্দে এক প্রকার লতানো গাছ ও ঘাস পাতা খেয়ে উদর পূর্ণ করতে লাগল। ওসায়েদ আমাদের নিয়ে অনেকগুলো শহীদের মাকবারা বা কবর জিয়ারত করল। প্রতিটি কবরের কাছে গেলেই মন আনন্দে ভরে যায়। তাদের কবরের সংযোগ রয়েছে জান্নাতের সাথে। এর বাস্তব নমুনা কবরের পার্শ্বে দাঁড়ালেই অনুমান করা যায়। ফুটন্ত কুসুমের সুরভিত সুসময় কবর পাড়া উদ্ভাসিত। সব কবরের পাশ দিয়ে ঘোরাফেরা করলেই হৃদয় থেকে গায়রুল্লাহর মহাব্বত বিদূরিত হয়ে আল্লাহর দিকে চলে যায়। সায়েমাও আমার সাথে ঘুরে ঘুরে তা অনুভব করছিল। রাত্রে মিকাইলের অবস্থা পর্যবেক্ষণের জন্য জরুরি পরামর্শে বসা হলো। মিকাইল একটি থানা শহর। অনেক পূর্ব থেকেই এ শহরটি ছিল বলশেভিকদের দখলে, যদিও শহরটি একসময় মুসলমানদের ছিল, এখন আর তা নেই। উক্ত শহরে প্রাচীন আমলের যে কয়টি মসজিদ ছিল তা আনোয়ার পাশার জীবদ্দশায় বলশেভিকরা শহীদ করে দিয়েছিল। 3টি কওমি মাদ্রাসার মধ্যে একটিতেও তালিম হচ্ছে না। এসব মাদ্রাসাগুলোতে বলশেভিকরা তাদের ক্যাম্প বসিয়েছে। এই কারণে এসব অঞ্চলে ঘোরাফেরা করা খুবই ভয়ের কারণ। সেখানে যাকে তাকে পাঠালে কাজ উদ্ধার নাও হতে পারে। তাই বিচক্ষণ ও সাহসী দুজন ব্যক্তিকে পাঠানো হলে ভালো হবে। আমি সব দিক আলোচনা করে নিজ নিজ মত প্রকাশের জন্য নির্দেশ দিলাম। ওজায়েব বলল, মুহতারাম আমির সাহেব, আমি মনে করি এই কাজের জন্য আমি আর ওসায়েদই যথেষ্ট। পথঘাট আমরা ভালো করেই চিনি। তাছাড়া অনেক পরিচিত লোক আছে আমাদের। আমরা প্রয়োজনে আড়ালে থেকেও তাদের দ্বারা সংবাদ সংগ্রহ করতে বলব। থাকা খাওয়ারও তেমন একটা অসুবিধা হবে না। ওজায়েব আরও বলল, খোবায়েব ভাই, আমার খেয়াল হয় আমরা আপাতত কোনো ঘাঁটি বা ছাউনিতে আক্রমণ করব না। ঘাঁটি বা ছাউনিতে আক্রমণ করার পূর্বে যে কয়জন মুনাফিক আছে তাদেরকে হত্যা করতে পারলে বিরাট ফায়দা হবে। মুনাফিকদের মাধ্যমে আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তা বলশেভিক তারা হয়নি। এরা বেশভূষায় গাউসুল আজম দস্তগীর, আর ভেতরে মুনাফিকের ঘন অন্ধকার। আমরা 2-1 মাসে মাত্র 2-1টি মুনাফিক জবাই করব। কাজে খুব তাড়াহুড়া করব না, তাহলে আমাদের কাজ স্থায়ী হবে বলে আশা করা যায়। এভাবে কাজ করলে নিরাপত্তাও হবে বেশি। উজিরাবাদ থেকে এ পর্যন্ত আসতে অশ্বপৃষ্ঠ খালি হলো 3টি। এখন একজন মহিলা সহ আমাদের সংখ্যা মাত্র 7 জন। কিছুদিনের মধ্যে যে সংখ্যার পরিবর্তন হবে না তা কেউ নিশ্চয়তার সাথে বলতে পারবে না। ভবিষ্যতে যে আমরা লোক সংখ্যা বৃদ্ধি করতে পারব তারও কোনো আশা নেই। আমার জানা মতে বর্তমানে গ্রামগঞ্জে ও শহর বন্দরে মুজাহিদের একজন মুবাল্লিগও নেই। এক সময় সেসব মুবাল্লিগগণ প্রতিটি মসজিদে মসজিদে ও মাদ্রাসায় মাদ্রাসায় গিয়ে অগ্নিঝরা বয়ান করে, শহীদদের ফাজাইল আর জিহাদের ফাজাইল বর্ণনা করে যুবকদের নাচিয়ে তুলতেন।
যুবকরা তাদের বক্তৃতা শুনে পাগলপাড়া হয়ে জিহাদে ছুটে যেত, প্রশিক্ষণ গ্রহণ করত। এভাবে লোক সংখ্যা বৃদ্ধি হওয়ার আমল চালু ছিল। বলশেভিকরা চিন্তা করে দেখল যে এত এত মুজাহিদ শহীদ করার পরেও তাদের সংখ্যা হ্রাস পাচ্ছে না, তাহলে নিশ্চয় মফস্বলে কাজ চলছে। তারপর তারা গোয়েন্দা পাঠিয়ে দেখল কোন কোন মসজিদের ইমাম খতিব সাহেবেরা জিহাদের উপর বয়ান করে মুসল্লিদের খেপিয়ে তোলে। তারপর মুসল্লিরা স্বেচ্ছায় নাম লিখে জিহাদে চলে যায়। তারপর বলশেভিকরা সেসব মসজিদের ইমাম ও খতিবদেরকে ধরে নিয়ে গেছে, আবার অনেককে শহীদ করে দিয়েছে। তারপর আমরা যেসব মুবাল্লিগগণকে এলাকায় পাঠিয়েছিলাম সেসব মুবাল্লিগগণকে ইমাম নামধারী কতিপয় পেট পূজারী খোদাদ্রোহী বলশেভিকদের গোলাম ধরিয়ে দিয়েছে। মুবাল্লিগগণদের ধরে দেওয়ার পর ইমামগণ মোটা অঙ্কের পুরস্কার পেত। এভাবে সব মুবাল্লিগ শহীদ করে দিয়েছে। আপনার অনুমতি হলে আমি ঘুরে ঘুরে মুনাফিকদের লিস্ট তৈরি করতে পারব। সে আরও বলল, আমরা ২০-২৫ মাইল পথ সবটুকু ঘোড়ায় যেতে পারব না, কারণ আমাদের অশ্বগুলো সেনাবাহিনীর। এগুলো সাধারণ মানুষে দেখলেও চিনতে পারবে যে এগুলো আর্মিদের। তাই আমি মনে করি আমাদের ৩টি ঘোড়ার সহিস নেই। এ ৩টি ঘোড়া থেকে আমরা তুলনামূলক ২টি দুর্বল ঘোড়া নিয়ে যাব। রাস্তায় গিয়ে এ ২টি বিক্রি করে দেব, বাকি পথ আমরা টাঙ্গাই, বাসে বা পদব্রজে যাব। এভাবে যাওয়াটা আমার নিকট বেশি নিরাপদ মনে হয়। এখন হজরতের বক্তব্য শুনতে চাই। ওজায়েবের কথাগুলো আমার খুব পছন্দ হলো, আর পছন্দ হওয়ারই কথা, কারণ সে হলো একজন উচ্চপদস্থ ব্যক্তির নিকট প্রশিক্ষণপ্রাপ্ত এক লড়াকু, আর আমি হলাম জজবাতি মুজাহিদ। তার চিন্তা চেতনার কাছে আমি একজন বালক মাত্র। তাই তাকে ধন্যবাদ জ্ঞাপনপূর্বক বললাম, প্রিয় ওজায়েব, তোমার সিদ্ধান্তই আমার নিকট চূড়ান্ত। এখানে আমার আর কোনো কথা নেই। এখন বলো কখন যাবে? উত্তরে সে বলল, এখন তো যাওয়ার সময় নেই, আল্লাহ চাহে তো আগামীকাল ভোরে রওনা হব। তারপর আমরা পালাক্রমে পাহারা দিয়ে রাতটি কাটিয়ে দিলাম। আমার পাহারার সময় সায়মাও আমার সাথে পাহারা দিয়েছে। এর মধ্যে কিছু কিছু আয়াত ও মাসআলাও মুখস্থ করেছে। এই কয়দিনে সে সূরা ফাতিহা সহ 5টি সূরা, তাশাহুদ ও দুরুদ শরীফ মুখস্থ করেছে। পরদিন ওসায়েদ ও ওজায়েব ফজরের নামাজ পড়ে সামান্য নাস্তা করে সকলের নিকট থেকে বিদায় নিয়ে সামান্য আহার্য ও রাস্তা খরচ নিয়ে চলে গেল। যাওয়ার পথে আমি তাদেরকে অস্ত্র নিয়ে যেতে বলেছিলাম। ওরা বলল, আমরা মোটামুটি জরিপ করে 3 দিনের মধ্যে ফিরে আসব। এর মধ্যে আশা করি অস্ত্রের প্রয়োজন হবে না। আবার যখন যাব তখন অবশ্যই অস্ত্র ও গোলাবারুদ নিয়ে যাব, তাই অস্ত্র সাথে নেয়নি। চলতে চলতে বিকাল 2টার দিকে মিকাইল থেকে 6 মাইল দূরে স্কান্দারিয়া বাজারে এসে উপস্থিত হল। স্কান্দারিয়া ঘোড়ার বাজারের জন্য প্রসিদ্ধ বহু যুগ থেকে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন ঘোড়া কিনতে আসে এই বাজারে। ওজায়েব এখানে ঘোড়া বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাজারে নিয়ে দাঁড়ালো। এ ধরনের ঘোড়া বাজারে বড় একটা পাওয়া যায় না, তাই 2টি ঘোড়ার পেছনে ক্রেতাদের ভিড় জমে গেছে। চলছে দরদাম। অনেক দামাদামি আর মোলামুলির পর 2টির দাম উঠল 10,000 টাকা। ওজায়েব 10,000 টাকার বিনিময়ে ঘোড়া বিক্রি করে দিল। ক্রেতা সাবখানায় গিয়ে রসিদ কেটে দিতে বলল। সাথীরা ঘোড়া ক্রয় বিক্রয়ের নতুন নিয়ম জানত না। সাবখানা থেকে চেয়ারম্যান ও স্থানীয় কমিউনিস্ট নেতাদের লিখিত সনদপত্র তলব করল। সাথীরা ওসব কাগজপত্র প্রমাণাদি দেখাতে ব্যর্থ হল। এদিকে সাবখানার একজন লেখক তাদের ঠিকানা জানতে চাইল। উভয়ে একটি ছদ্ম ঠিকানা বলে দিল। এতে গ্রামের নাম বলেছিল আজিমাবাদ। ক্রেতা বিস্মিত হয়ে বারবার উভয়ের দিকে তাকিয়ে দেখে এবং মনে মনে ভাবছিল যে এ ধরনের লোক তো আজিমাবাদে কোনোদিন দেখিনি। তাহলে তো এ ঘোড়া চুরির ঘোড়া। এসব সন্দেহ করে ক্রেতা জিজ্ঞাসা করল, আজিমাবাদের 2-4জন লোকের নাম বলো তো। বিক্রেতাদ্বয় নীরব। তারপর আবার জিজ্ঞাসা করল, বলো তো আজিমাবাদের চেয়ারম্যানের নাম কি। এবারও বিক্রেতাদ্বয় নীরব। এবার সাথীরা বুঝতে পেরেছে যে আমরা ফেঁসে গেছি। মিথ্যা বলার খেসারত ভোগ করতে হবে, তাই আল্লাহর দরবারে মিথ্যার জন্য বারবার তওবা করতে লাগল এবং ভবিষ্যতে আর কোনোদিন মিথ্যা না বলার অঙ্গীকার করল। সাবখানা লোকজন ঘোড়াসহ 2জনকে বেঁধে রাখল।
তারপর চলল গণপিটুনি। পিটুনির চোটে অজ্ঞান হয়ে পড়ে উভয়ে। আহা, বেচারাদের সাহায্যকারী আর সুপারিশকারী আল্লাহ ছাড়া আর কেউ নেই। একের পর এক শুধু ইমানের পরীক্ষা দিয়েই চলছে। কেউ কেউ এমনও বলাবলি করছিল যে এরা মুজাহিদ। কেউ বলছে চেহারা নমুনায় এমনটি মনে হয়, আবার কেউ বলছে আরে মুজাহিদরা কোনোদিন চুরি করেছে তা দেখেছ না শুনেছ? মুজাহিদরা কোনোদিনই চুরি করে না, এরা আসলেই চোর, আস্তা চোর, দেখো না চোখ দুটি। এভাবে মুখে মুখে উঠছে মন্তব্যের ঝড়। বাজারের সব মানুষ দর্শকদের ভূমিকা পালন করতে লাগলো। এমনকি দোকানদাররাও এক নজর দেখার জন্য দোকান ছেড়ে আসতে লাগল। দর্শকদের মধ্যে ছিল ও এলাকার জামে মসজিদের ইমাম। সে ওজাইবকে দেখেই চিনে ফেলল এবং বলতে লাগলো, ইয়ে তো সেই লোক যে আমার মসজিদে 3 দিন কাটিয়েছে। তার সাথী ছিল আরও 2 জন, একজন আনোয়ার পাশা আর অপরজন তাদেরই সাথী। এই বলে সে তার 4 জন মুসল্লিকে ডেকে এনে তার কথার প্রমাণ করাতে লাগলো আর বলছিল এরা মুজাহিদ, দিনের শত্রু, আল্লাহর শত্রু, নবীর শত্রু এবং দেশের শত্রু। এদের কারণে আমরা অপদস্থ হয়েছি। ওজাইবের দিকে লক্ষ্য করে বলল, এই আমাকে চিনিস? অবশ্যই চিনি, বলতো আমি কে? তুমি আল্লাহর একজন বড় ধরনের নাফরমান এবং উচ্চ পর্যায়ের মুনাফিক। তুমি দেশ ও জাতির গাদ্দার। এতটুকু বলে ওজাইব জিহ্বায় কামড় দিয়ে মনে মনে ভাবল, হাই, এখানে প্রশ্নের উত্তর দেয়া তো মরণকে ডেকে আনারই নামান্তর। তাই সে চুপ হয়ে গেল। ওজাইবের কথাগুলো শোরগোলের মতো তেমন কোনো প্রভাব পড়েনি বা প্রতিক্রিয়া দেখায়নি। সন্ধ্যার একটু আগে সাবখানা লোকজন পুলিশ ডেকে এনে ঘোড়াসহ 2 জনকে পুলিশের হাতে দিয়ে দেয়। পুলিশ হাতকড়া লাগিয়ে ঘোড়াসহ 2 জনকে নিয়ে গেল থানায়। পুলিশরাও কিছু মারপিট করে থানা গারদে ঢুকিয়ে দিল। পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করল, তোমাদের সাথে আর কে কে আছে তা বললে মারব না। ওজাইব বলল, যারা আমাদের সাথে ছিল তারাই বিপদ দেখে আমাদের ধরিয়ে দিয়েছে। এখন যদি তাদের নাম বলে দেই তাহলে ওরাও গ্রেফতার হয়ে যাবে। তারপর আমাদেরকে ছুটানোর তদবির কে করবে? এখন যদিও ওরা আমাদের সাথে গাদ্দারি করছে, তা নিরুপায় হয়েই ওরা আমাদের মুক্তির জন্য চেষ্টা তদবির করবে। পুলিশ চোখ দুটি কপালে তুলে দাঁত কটমট করতে করতে বলল, তোদের বাবাদের নাম বলতে লজ্জা পাও? রাগ কথা কিভাবে বের করি তা দেখব। এ বলে রক্ত খোলার জন্য ইয়া বড় একটি সিরিঞ্জ নিয়ে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। এ সুবাদে ওসায়েদ বলল, স্যার, শাস্তি দেবেন না, আমরা তাদের নাম বলছি। এ বলে ইমাম সাহেব ও 2 জন সাবখানার লেখকের নাম বলে দিল। ওসি এই রাত্রেই উক্ত 3 জনকে গ্রেফতার করে থানায় নিয়ে এলো। তারপর ইচ্ছামতো বানিয়ে গারদে ঢুকিয়ে দিল। এবার দেখে ওরা সবাই একই গারদের বাসিন্দা। সাইমা সহ বাকি 3 জন সাথে নিয়ে আমি জনহীন কান্তারে অবস্থান করতে লাগলাম। এখানে আমরা ইবাদত বন্দেগী করছি আর সাইমাকে শিক্ষা দিচ্ছি নামাজ, কোরআন তেলাত, বিভিন্ন মাসআলা মাসাইল এবং সব ধরনের অস্ত্র চালনা। এগুলোর উপর চলছে অনুশীলনের উপর অনুশীলন, পরীক্ষার পর পরীক্ষা। সাইমা 5 ওয়াক্ত নামাজ খুব সুন্দরভাবে আদায় করতে শিখেছে আর শিখেছে পার্টে পার্টে অস্ত্র খোলা, লাগানো এবং চালানো। এবার তার আনন্দ দেখে কে? সে চায় আমাকে নিয়ে এখনই কোনো অভিযান পরিচালনা করতে, ছুটে চলতে দেশ থেকে দেশান্তরে। এগুলোর মধ্য দিয়েই কেটে গেল 4 দিন। এখনও ওসাইদরা ফিরে আসেনি। কথা ছিল 3 দিনের মধ্যে অবশ্যই ফিরে আসবে। এখন পার হয়ে গেছে 4 দিন। তাহলে কি তারা কোনো দুর্ঘটনার শিকার? তা না হলে এখনও ফিরে আসছে না কেন? এসব চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। চিন্তা ধারণ করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছি। অন্যান্য সাথীরাও এ ধরনের আশঙ্কা ব্যক্ত করছে। সাইমার অন্তরে সাথীদের জন্য যে এত দরদ তা আমি জানতাম না। তাদের চিন্তায় তার অন্তর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে বারবার আমাকে বলছিল, খোবায়েব, আমার মনে হয় কোনো একটা দুর্ঘটনা ঘটেছে। এখন আর বসে বসে অপেক্ষা করা ঠিক হবে না। আপনি আমাকে এজাজত দিন, আমি গিয়ে ওদের খোঁজ নিয়ে আসি, তারপর যে কোনো সিদ্ধান্ত নেবেন। আমি বললাম, পথঘাট অচেনা, থাকবে না কোনো রাহবার, এভাবে কোথায় গিয়ে হারিয়ে যাবে? উত্তরে সে বলল, মানুষ আবার হারায় নাকি? পথঘাট যতই অচেনা হোক, মানুষের নিকট জিজ্ঞাসা করে দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছা যাবে। যাই হুজুর। তার এত জজবা দেখে বললাম, সাইমা,
এত জজবা দেখানো মেয়েদের পক্ষে মোটে উচিত নয়। তোমার মতো একজন অপূর্ব সুন্দরীকে পেলে বলশেবিকরা কি করবে তা কল্পনাও করা যায় না। কাজেই তুমি এখানে অবস্থান করো, আমি তাদের খোঁজ নিয়ে আসি। না, একা তোমাকে আমি যেতে দেব না। মরি আর বাঁচিয়ে একসাথেই যাব। বন্দী হলেও একসাথে বন্দী হব, আর হামলা করার সুযোগ হলে তাও একসাথেই করব। সাইমা, একসাথে হামলা করা যাবে তা ঠিক, কিন্তু গোয়েন্দাগিরি একসাথে করা কখনো সম্ভব নয়। আমাকে এক এক সময় এক এক রূপ ধরতে হবে, অবস্থা বুঝে কাজ করতে হবে। আমি একদিকে তোমার স্বামী, অপরদিকে তোমার আমির বা কমান্ডার, অন্যদিকে তোমার মুরব্বীও। আমার হুকুম বা নির্দেশ মানা তোমার উপর ফরজ। এখন খুব চিন্তা করে কথা বলো, তুমি কি করবে? আপনার হুকুম পালন করতে এক বিন্দু পরিমাণ ইতস্তত আমার দিলের মধ্যে নেই, কিন্তু আপনাকে ছাড়া থাকা খুব কষ্টকর, তাই বারবার এই মিনতিই করছি। আচ্ছা, ঠিক আছে, আপনি যান, ওদের সংবাদ নিয়ে যত শীঘ্র পারেন ফিরে আসুন। অধিক বিলম্বে আমি সামলাতে ব্যর্থ হব। আচ্ছা, তোমার কাছে আমি ওয়াদা করছি 4 থেকে 5 দিনের মধ্যে অবশ্যই ফিরে আসব। আশা করি এর ব্যতিক্রম হবে না। সাইমাকে এসব কিছু বলে বুঝিয়ে সান্ত্বনা দিয়ে এবং অন্যান্য সাথীদের কিছু কাজ বুঝিয়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে মিকাইল অভিমুখে ঘোড়া ছুটালাম। পথঘাট সবই অচেনা, শুধু ধারণার উপর দিয়েই চলছি। বনাঞ্চল পাড়ি দিয়ে দুপুর 12টার দিকে লোকালয়ের সন্ধান পেলাম। এতক্ষণে আমার ঘটকও অনেকটা ক্লান্ত হয়ে গেছে। বিশ্রাম না নিলে আর নয়, তাই একটি মনোরম জায়গা দেখে ঘোড়া থামিয়ে অবতরণ করলাম। এখানে রয়েছে ছায়াদার বড় বড় বৃক্ষ, তার পাশেই রয়েছে একটি জলাশয়, সম্মুখে দিগন্ত বিস্তৃত ময়দান। সে জমিনের কাঁচা ঘাস দেখলে মন জুড়ায়, মনে হয় কুদরতিভাবে মাঠ জুড়ে সবুজ গালিচা বিছিয়ে দেয়া হয়েছে। আমি বাগডোর মুক্ত করে ঘোড়াটি উক্ত মাঠে ছেড়ে দিয়ে নিজে একটি গাছের শিকড়ে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। দীর্ঘ পরিশ্রমের পর একটু বিশ্রাম নেয়া আমার জন্য কত আরামদায়ক ছিল তা বলার অপেক্ষা রাখে না। কখন যে আমি দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে নিদ্রার কোলে ঢলে পড়লাম তা বুঝতেই পারিনি। বেলা 2টায় মানুষের কলরবে আমার নিদ্রা ভেঙে যায়। চেয়ে দেখি আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে অনেক লোকজন। কেন এত লোকের সমাগম তা কিছুই বুঝতে পারিনি, তবে এতটুকু অনুমান হলো ওরা কোনো নেক উদ্দেশ্যে জমায়েত হয়নি। নিশ্চয় কোনো দুঃসংবাদ শুনতে হবে। এর মধ্যে একজন বলে উঠল, এ চোর, সেই গ্রুপেরই সদস্য, তাকে ধর। কথাটি আমার কানে এসে বাজল, কিন্তু তার আসল রহস্য বুঝতে পারেনি। অপর এক ব্যক্তি বলল, ক্ষতিপূরণ ছাড়া যেতে দেব না। আরও অনেকেই অনেক কিছু বলতে লাগল। আমি তাদের কথাগুলো খুব ঠান্ডা মাথায় শুনছি আর মনে মনে বুদ্ধি করছি কিভাবে কি করা যায়, এবং বারবার আল্লাহর নিকট কায়মনোবাক্যে সাহায্য প্রার্থনা করছি। এখনও ওরা আমাকে কিছু জিজ্ঞাসা করেনি। এবার আমি মাথা উত্তোলন করে সবাইকে একবার দেখে নিলাম, তারপর জিজ্ঞাসা করলাম, বন্ধুগণ, আপনারা কি বলাবলি করছেন তা আমাকে একটু বুঝিয়ে বলুন। একজন অর্ধবয়স্ক মুরব্বী বললেন, বাবা, তোমার ঘোড়ায় তো আমাদের একজনকে লাথি মেরে সব কয়টা দাঁত ফেলে দিয়েছে। সে এখন মরণাপন্ন, তাকে মেডিকেলে পাঠানো হয়েছে। তারপর ঘোড়াকে ধরার জন্য আরও কয়জন চেষ্টা করলে এদের উপর আক্রমণ করা হয়েছে, এরাও আহত হয়েছে। এখনও কোনো লোক ঘোড়ার কাছে যেতে পারেনি। অপর একজন বলল, মিয়া, আপনার মতো 2জন লোক ঘোড়াসহ ধরা পড়েছে। তারা 2টি ঘোড়া চুরি করে ইস্কান্দারিয়া বাজারে তুলেছিল বিক্রি করার জন্য। ওরা তাদের ঠিকানা, চেয়ারম্যান এবং স্থানীয় নেতাদের পরিচয়পত্র দিতে ব্যর্থ হয়, তাই তাদেরকে চুরির অভিযোগ এনে গ্রেফতার করে পুলিশের হাতে ঘোড়াসহ সোপর্দ করা হয়েছে। ওদেরকে দেখতে অনেকটা আপনার মতো, আবার ঘোড়া দুটিও হুবহু আপনার ঘোড়ার সাথে মিলে আছে। তাই আমাদের ধারণা আপনিও সেই গ্রুপের সদস্য, তাতে কোনো সন্দেহ নেই। কাজে আপনাকেও থানায় যেতে হবে, ক্ষতিপূরণ দিতে হবে। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম, জনাব, ঘোড়াটি লোকগুলোকে কিভাবে এবং কেন আঘাত দিয়েছে তা বলতে পারবেন কি? হ্যাঁ, বলতে পারবো না কেন। চুরির সন্দেহে আমরা ঘোড়াটার কাছে গিয়ে ধরতে চেয়েছিলাম। ঠিক তখনই পিছনের 2 পা দিয়ে লাথি মারে, এভাবে কয়েকজনকে সে আঘাত করে। এখন আমরা ঘোড়াটিকে ধরতে পারিনি। তাদের কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে ওসায়েদ ও ওজায়েবের পরিণতি কি হয়েছে। অতপর ওদেরকে লক্ষ্য করে বললাম, ভাই সব,
অহেতুক আপনার একজন নিরপরাধ মানুষকে চোর বানিয়ে তার ঘোড়াটা ধরতে যাওয়াটা ঠিক করেননি। ঘোড়া কোনো জ্ঞানী প্রাণী নয় বা আপনাদের কেউ চেনে না। যদিও সে একটি নিরীহ প্রাণী, কিন্তু তার বাঁচার তো অধিকার আছে। অযথা তাকে হয়রান পেরেশান করা ঠিক হয়নি। সে যা করেছে তা একমাত্র বাঁচার তাগিদেই করেছে। দোষ সবটুকু আপনাদেরই। কাজেই উচ্চবাচ্য পরিহার করুন, অন্যথায় চরম খেসারত আপনাদেরকেও দিতে হবে। আমার কথা শুনে জনৈক ব্যক্তি বললেন, মিয়া, কোথায় এসে এত বড় বড় বুলি আড়চ্ছ তা হয়তো আন্দাজ করতে পারোনি। এক্ষুনি তোমাকে থানায় প্রেরণ করা হবে, সেজন্য তুমি তৈরি হয়ে যাও। লোকটির কথা শুনে ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে। আমি আমার স্টেন গানটি কম্বলের নিচ থেকে বের করতে করতে বললাম, আমার এ হাতিয়ার বহু জনপদ বিরান করেছে, অনেক মায়ের বুক খালি করেছে, অনেক রমণীকে করেছে বিধবা, আর সন্তানকে করেছে এতিম। এটা যদি রোষে উঠে তাহলে শত শত প্রাণ রক্তাক্ত হয়ে ধুলায় লুটিয়ে পড়ে। আজ তোমরা যে কাজ করেছ তার প্রায়শ্চিত্ত তোমাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। আমরা গত 4-5টি মাস পাগল হয়ে খেয়ে না খেয়ে পাহাড় জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি খোবায়েব নামক এক বিদ্রোহীকে ধরার জন্য। আমাদের শান্তির দূত লেলিন তাকে ধরার জন্য দায়িত্ব দিয়েছেন। তোমরা আমাদের মিশনকে বানচাল করতে তৎপর হয়ে গেছ। তোমরা যে রুহানি ও মৌলবাদী তাতে কোনো সন্দেহ নেই। আমার 2 সহকর্মীকে তোমরা এই চুরির অভিযোগ এনে থানায় দিয়েছ। এর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। মনে হয় তোমরা মুজাহিদ গ্রুপের সাথে গোপন আতাত করেছ, তাছাড়া তাদের ওকালতি করতে না। এসব কথা বলতে বলতে ব্রিগেডিয়ারের পোশাকটি বের করে গায়ে দিলাম। আমার বক্তব্য শুনে ও হাবভাব দেখে সবাই ঘাবড়ে গেল এবং পরস্পর বলাবলি করতে লাগলো যে এরা তো সেনাবাহিনীর গোয়েন্দা, আমরা তো না জেনে ভুল করে ফেলেছি, এখন উপায় কি? অন্য একজন বলল, স্যার, মাফ করবেন আমাদের, আমরা না জেনে ভুল করে বসেছি। তারা যদি তাদের পরিচয় দিয়ে দিত তাহলে তো এমনটি আর হতো না। আমি বললাম, তোমরা কি পাগল হয়েছ যে গোয়েন্দা হয়ে তার পরিচয় নিজে দেবে? আমি তো পরিষ্কার বলে দিয়েছি যে কোথাও ধরা পড়লে ও মার খেলে এমনকি জীবন নাশের আগ পর্যন্ত পরিচয় গোপন রাখবে। কোনো পুলিশের লোকও যেন ধরতে না পারে, তবে শেষ মুহূর্তে পরিচয় দিয়ে জীবন রক্ষা করবে। ওরা তো আমার হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছে, ওদের কোনো দোষ নেই। এই মহল্লা যদি রক্ষা করতে চাও তবে আজকের মধ্যে সে 2 জন সাথীকে থানা থেকে ছিনিয়ে আনো, আর না হয়। স্যার, এদেরকে আনার কোনো উপায়? উপায় তো সহজ। একজন সাজো ঘোড়াওয়ালা, আর একদল সাজো সাপোর্টার, আর কয়েকজন সাজো আসামি পক্ষের লোক। তারপর থানায় গিয়ে বলো, আমরা এই বিষয়টি গ্রামে বসে শেষ করব, অতএব আসামি সহ ঘোড়া দুটি দিয়ে দাও। প্রয়োজনে থানাওয়ালাদের কিছু পয়সা ধরিয়ে দাও। আমার কথা মতো তারা 2 পক্ষ সেজে থানায় গিয়ে আমার শেখানো কথাগুলো বলে ওসি ওদেরকে তাদেরকে ছেড়ে দেয়। রাত 8টার দিকে বন্দীদের ছাড়িয়ে আনতে তারা সক্ষম হয়। আমি আহতদের চিকিৎসা বাবদ 3000 টাকা তাদের পরিবারের নিকট দিয়ে দিলাম। তারপর রাত্রে সেখানে অবস্থান করে পরদিন মারকাজে ফিরে এলাম। আসামিদের ছাড়িয়ে আনার পর গ্রেফতারকৃত ইমাম সাহেবও ছাড়া পেল। ইমাম সাহেব মুক্তি পেয়ে সাবখানার লেখককে নিয়ে গেল আর্মি ক্যাম্পে। সেখানে গিয়ে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে ওজায়েব ও উসাইদের গ্রেফতারের সমস্ত ঘটনা জানিয়ে বলল, স্যার, আমি কসম খেয়ে বলতে পারি সে লোক মুজাহিদ। এ আনোয়ার পাশার একজন শক্তিশালী সালার। আপনাদের আগমনের আগে এরা আমার মসজিদ ব্যবহার করেছিল। তখন তুমি কোনো কমিউনিস্ট নেতৃবর্গকে এ সংবাদ জানিয়েছিলে? স্যার, তখন তো কমিউনিস্ট কী জিনিস তা ভালোভাবে বুঝতামই না, আর সে সময় আমাদের এলাকায় কমিউনিস্ট কারা ছিল তাদেরকেও চিনতাম না। তাছাড়া সবচেয়ে বড় বিষয় এটাই ছিল যে মসজিদ কমিটির লোকজন ছিল আনোয়ার পাশার ভক্ত এবং এরা ছিল অস্ত্রধারী। তাদের বিরুদ্ধে মুখ খোলা কি আমাদের মতো ইমাম সাহেবদের পক্ষে সম্ভব ছিল? আচ্ছা, বুঝলাম তোমার সব কথা, এখন কি বলতে চাও বলো। স্যার, এখন আমার কথা হলো, ঘোড়াসহ 2 জন মুজাহিদ বন্দী হলো। তাদেরকে চোর হিসাবে জনগণ সাব্যস্ত করে থানায় দিয়েছে। সেখানে পুলিশের পিটুনি খেয়ে আমাদের নামও বলেছে। তারপর কোনো যুক্তি প্রমাণ ছাড়াই আমাদের গ্রেফতার করে এনেছে এবং ইচ্ছামতো মারধর করেছে পুলিশ। দেখুন আমাদের শরীরের কি অবস্থা। এসব কথার মতলব কি তা বলো। স্যার, এরা যে মুজাহিদ তাতে কোনো সন্দেহ নেই। এরা সম্ভবত বিপুল শক্তি নিয়ে এ এলাকায় প্রবেশ করেছে। এদের ব্যাপারে আপনাদের অভিযান চালানো দরকার। আর যেসব লোক তাদের পক্ষে ওকালতি করছে, অর্থাৎ ছাড়িয়ে নিয়েছে,
তাদেরকেও কিছু করা দরকার। তুমি এত ভালো মানুষ তা বুঝি কি করে? আমি তো বুঝছি তুমি মুজাহিদের সোর্স, এসেছো আমাদের চাকুরি খাওয়ার জন্য। লেলিন এসব এলাকা মুজাহিদ মুক্ত করার জন্য 1000 সৈন্য দিয়ে আমাকে প্রেরণ করেছেন। যদি আমরা তা করতে না পারি তবে আমাদেরকে 1 বৎসর বিনা বেতনে চাকুরি করার হুকুম দিয়েছেন। আমরা এসব এলাকায় আজ 3 মাস যাবৎ চষে বেড়াচ্ছি, কিন্তু তাদের কোনো পাত্তা মেলেনি। তাই গত মাসের 25 তারিখে ঘোষণা দিয়েছি মিকাইল মুজাহিদ মুক্ত এলাকা। আমার এ সংবাদ প্রতিটি দৈনিকের মধ্যে ছাপা হচ্ছে। এতে কমিউনিস্ট নেতারা আমাদের প্রতি খুবই খুশি। এখন যদি তোমার কথার উপর কোনো কিছু করি তাহলে লোক মুখে উঠে যাবে যে এই এলাকায় মুজাহিদরা প্রবেশ করেছে। তাহলে আমাদের পরিণাম কি হবে তা ভেবে দেখেছ? আর তোমার কথা যদি সত্যিও হয়ে থাকে তবু তো আমরা আক্রমণ করতে পারি না, কারণ আনোয়ার পাশা নেই বটে, কিন্তু রয়ে গেছে তার প্রশিক্ষণপ্রাপ্ত অনেক মুজাহিদ। তাছাড়া বর্তমান কমিউনিস্টদের মহাতঙ্ক খোবায়েব এখনও জীবিত। তার কথা শুনে হৃদকম্পন আরম্ভ হয়নি এমন লোক খুব কমই আছে। তার যে ছবি তা দেখলেই কাপড় ভিজে যাওয়ার উপক্রম। কাজেই বাজে কথা বাদ দিয়ে এখন এখান থেকে দূর হও। স্যার, আমার দায়িত্ব ছিল সতর্ক করার, তাই করেছি। বাজে কথা বাদ দাও, তোমাকে কে দায়িত্ব দিয়েছে? স্যার, দায়িত্ব আমাকে কেউ দেয়নি, তবে হামলা হলে টের পাবেন। ইমামের কথা শুনে আর্মি অফিসার রেগে উঠে চাবুকের পর চাবুক মারতে লাগল। চাবুকের আঘাতে উভয়ের শরীর থেকে রক্তধারা প্রবাহিত হতে লাগল। চাবুকের আঘাত সইতে না পেরে ইমাম সাহেব পশুবাজারের রশিদ লেখক অফিসারের পায়ে ধরে জীবনে এসব বলবে না তার ওয়াদা করে ফিরে এলো। যারা মুনাফিক তাদের শাস্তি দুনিয়াতেও হয়, আবার আখেরাতে তো আছেই। ইমাম সাহেব নিজ মহল্লায় ফিরে এলে অনেকেই তার গ্রেফতারির কারণ জানতে চাইল। ইমাম সাহেব সত্য মিথ্যার সংমিশ্রণে তাদেরকে বুঝানোর চেষ্টা করল। এক মুসল্লি বলে উঠলেন, বুঝলাম মিথ্যা অভিযোগ এনে থানায় নিয়েছে, কিন্তু আর্মিরা চাবুক মারল কেন? উত্তরে ইমাম সাহেব বলল, ভাই সাহেব, মুজাহিদদের ব্যাপারে আর কোনোদিন কোনো কিছুই বলবেন না। মুজাহিদদের বিরুদ্ধে বলতে গিয়ে আমার এই অবস্থা। এটা শুনে স্থানীয় কমিউনিস্টরা আবার ইমাম সাহেবকে পিটাতে লাগলো। তারপর কতিপয় মানুষের সহায়তায় পিটুনি বন্ধ হলো। আমরা মারকাজে ফিরে এলাম। সাথীরা আমাদেরকে ঘিরে অনেক কিছু জানতে চাইল। মুজাহিদ এক এক করে সমস্ত ঘটনা সাথীদের শোনাল। এর মধ্যে সবচেয়ে দুঃখজনক যে সংবাদ তা হল মুজাহিদদেরকে থানায় নিয়ে গেলে শত শত লোক দেখার জন্য ভিড় জমায়। এর মধ্যে ছিল সর্বস্তরের জনগণ। এক একজনের এক এক রকম মন্তব্য, কিন্তু নামধারী আলেমদের মন্তব্য ছিল সবচেয়ে জঘন্য। এদের কারণেই আজ মসজিদ মাদ্রাসার এই অবস্থা। এরা জিহাদ না করলে, তাদের অর্থাৎ বলশেবিকদের কথা মেনে চললে এমন হতো না। মুজাহিদ এই ধরনের 5 জনকে তো ভালোভাবেই চিনেছে। এদের মধ্যে 2 জন মসজিদের ইমাম, 3 জন মাদ্রাসার শিক্ষক। এসব মাদ্রাসায় আগে কোরআন ও হাদিসের আলোচনা হতো। এখন সে শিক্ষাকে অনেক কাটছাঁট করে কমিউনিজমের নাস্তিকি শিক্ষা ঢুকিয়ে দিয়েছে। যেসব উস্তাদরা বিরোধিতা করছিলেন তাদেরকে শহীদ করে দেয়া হয়েছে। আর যারা নাস্তিকি মতবাদ সাদরে গ্রহণ করেছে এবং কমিউনিস্টদেরকে খোদা মানতে পেরেছে, একমাত্র তারাই জীবিত আছে ও মাদ্রাসায় শিক্ষকতা করছে। মুজাহিদ তাদের খোদাদ্রোহী মন্তব্য শুনে মনে মনে শপথ করেছিল যে আল্লাহ যদি কোনোদিন এই অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি দান করেন তাহলে 4-5 জন আল্লাহর দুশ্মনকে এবং আলেম নামের কলঙ্ক ও মুনাফিকদেরকে দুনিয়ার আলো বাতাস থেকে বঞ্চিত করবই করব ইনশাআল্লাহ। যারা জিহাদের বিরুদ্ধে কথা বলে ও মন গড়া যুক্তি আর কুপরামর্শ দাঁড় করায় তারা কখনো মুমিন নয়, তারা মুরতাদ। আর মুরতাদদের শাস্তি মৃত্যুদণ্ড। কাজে এদেরকে শেষ করতেই হবে। মুজাহিদের কথা শুনে সবাই উত্তেজিত হয়ে বলতে লাগলো, আমরা সবাই একমত। আমির সাহেবের এজাজত ক্রমে আমরা এখনই যেতে প্রস্তুত। জীবন দিয়ে হলেও আগে মুনাফিকদেরকে হত্যা করতে হবে, তাছাড়া আমরা কামিয়াব হতে পারব না। কামিয়াবির প্রথম শর্ত মুনাফিক না থাকা। ইসলামের শুরু লগ্ন থেকে মুনাফিকদের মাধ্যমে মুসলমানদের যে ক্ষতি হয়েছে তা কাফিরদের দ্বারা হয়নি। কাজেই দেশ থেকে মুনাফিক দূর করতেই হবে। একজন জিজ্ঞাসা করল, তাদের চেনার উপায় কি? অন্যজন উত্তর দিল, আরে বর্তমানে যেসব আলেম আছেন তাদের মধ্যে 90 জনই মুনাফিক। আর যারা সত্যিকার হক্কানি আলেম, পীর মাশায়েখ বুজুর্গ, আল্লাহর ওলি ছিলেন,
তারা কেউ আর বেঁচে নেই। কেউ ইন্তেকাল করেছেন, কেউ শাহাদাতের অমৃত সুধা পান করে জান্নাতে চলে গেছেন। এখন যারা মাওলানা, মুফতি, মুহাদ্দিস, খতিব, মুফাসসির আর পীর মাশায়েখ দাবি করছেন, তারা সবাই বলশেবিকদের পাঁচাটা গোলাম। তারা পবিত্র কোরআন হাদিসের মতাদর্শ বাদ দিয়ে কমিউনিজম মেনে নিয়েছে। এরা কমিউনিজমের পক্ষে কথা বলে, পবিত্র কালামের 680 আয়াতের বিরুদ্ধে কথা বলে, ফতোয়া দেয়, অর্থাৎ জিহাদের বিরুদ্ধে কথা বলে। কাজেই তাদেরকে হত্যা করার কোনো মুফতি ফতোয়ার প্রয়োজন নেই। উক্ত সাথীর কথা শুনে আমি ধমক দিয়ে বললাম, সাবধান, এমন কথা বললে ইমানের উপর আঘাত আসবে। ওলামায়ে কেরামগণ মাথার তাজ। আলেম ছাড়া পৃথিবী আর সূর্য ছাড়া দিন একই সমান। কাজেই মুখ সামলে কথা বলো। হজরত, আমি যা বলছি তা অনেক তাজরেবার বা অভিজ্ঞতার পরে বলছি। আমি আনোয়ার পাশা শহীদ রহমতুল্লাহ আলাই এর সময় তার গোয়েন্দা বাহিনীতে কাজ করেছি। তখন বিভিন্ন বেশে, বিভিন্ন শুরুতে মসজিদ, মাদ্রাসা, খানকা, সরকারি অফিস, আদালতে ঘুরেছি, প্রয়োজনে কথা বলেছি, তাদের কথা শুনেছি, মত বিনিময় হয়েছে। আমার সে জরিপে দেখেছি, যে কয়জন আলেম ইসলামের পক্ষে কথা বলেছেন, বলশেবিকরা তাদেরকে শহীদ করে দিয়েছে, একটিও ব্যতিক্রম হয়নি। যে মাদ্রাসার দু একজন ওস্তাদ কমিউনিজমের বিরুদ্ধে ছিলেন, অন্য ওস্তাদরা তাদের বিরুদ্ধে রিপোর্ট দিয়ে দিত, তারপর হঠাৎ একদিন গাড়ি এসে তাদেরকে উঠিয়ে নিয়ে যেত। আজ পর্যন্ত যেসব আলেমের কোনো সন্ধান মেলেনি, সেসব বুজুর্গ আলেমদেরকে ধরিয়ে দিয়ে মুনাফিক আলেমেরা মাদ্রাসায় বহাল তবিয়তে দিন কাটাচ্ছে। এজন্যই আমি দৃঢ়তার সাথে বলছি, বর্তমানে আলেম যারা আছে তারা 90 জনই মুনাফিক, তাদেরকে কতল করা জায়েজ। বর্তমানে আমরা মোট লোক সংখ্যা 7 জন, এর মধ্যে একজন হলো মহিলা। এ অল্প সংখ্যক মুজাহিদ নিয়ে কোথায় কি ধরনের হামলা করা যায়, সে হামলার পদ্ধতি কি হবে, তা নিয়ে সাথীদের থেকে পরামর্শ চাইলাম। এর মধ্যে সায়মা বলে উঠল, আমার নামটিও জেনে লেখা হয়, না হলে কিন্তু। আমি বললাম, আরে পাগলেনি, তুমি এত পেরেশান হলে কেন? আমিরের হুকুম মানা যে ফরজ, তাকে ভুলে গেছ? আমার কথায় সে বলল, আপনি বারবার একটি কথা বলে আমাকে দমন করছেন, এর বিপরীতে আর কোনো হাদিস নেই? আমি যদি সম্পূর্ণ মাসাইল জানতাম, তাহলে হয়তো এক কথা বারবার আমাকে দমন করে রাখতে আপনি বলতে পারতেন না। সায়মার কথা শুনে সবাই হেসে ফেলল। তারপর আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, শোনো, তোমার যদি আল্লাহর সন্তুষ্টির ইচ্ছা থাকে, তবে আমিরের হুকুম মানার মধ্যে আল্লাহর সন্তুষ্টি। আমির যদি তোমাকে বলে তুমি মোর্চায় থেকে মুজাহিদদের পাক করে খাওয়াবে অথবা রোগীর সেবা করবে, তাহলে এটাই তোমার উপর ফরজ। তুমি তা করলে জিহাদেরই সওয়াব পাবে। যারা ময়দানে জীবন বাজি রেখে লড়াই করছে, তারা যতটুকু সওয়াব পাবে, তুমি খিমায় বসে বসে সে সওয়াবই পাবে, এতে কোনো কম বেশি হবে না। আমিরের হুকুম মেনে জিহাদ থেকে প্রত্যাবর্তন করাও জিহাদে যাওয়ার সওয়াব হয়। আমিরের হুকুম অমান্য করলে জিহাদ কেন, কোনো নেক আমলই কবুল হবে না। আমার কথা শুনে সে বলল, প্রিয়তম, আর কোনোদিন এসব নিয়ে বকবক করব না। দোয়া করবেন আপনাদের হুকুম যেন মেনে চলতে পারি, আর আল্লাহ যদি আমার রাস্তা খুলে দেন, তাহলে কেউ আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। অতপর পূর্বের পরামর্শ চাইলে ওসায়েদ বলল, মোহতারাম আমির সাহেব, আমরা দুজন তো অসুস্থ, যে মার মেরেছে আমাদের তা কবে নাগাদ ভালো হয় একমাত্র আল্লাহ জানেন। তবে আমার পরামর্শ হলো আরও 15 দিন অপেক্ষা করা, তারপর হামলা করা। এই 15 দিন আমরা ঘোরাফেরার উপরেই থাকব, একই স্থানে বেশি সময় থাকা ঠিক হবে না। দুশ্মন থেকে গাফেল থাকা মোটেও উচিত নয়। উজায়েব বলল, আমরা ঘোরাফেরায় থাকব তা ঠিক, তবে 2-3 জনে যতটুকু অপারেশন করা যায় তা জারি রাখা দরকার। দেশের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। সারা দেশে মুজাহিদ তৎপরতা বন্ধ হয়ে গেছে। আমরা যে কজন এখানে আছি, এরা ছাড়া মনে হয় আর কোনো মুজাহিদ জীবিত নেই। একজনও যদি থাকতো, তবে কোনো না কোনো এলাকায় হামলা করত। আজ 2-3 মাস যাবৎ পত্রপত্রিকায় হামলার কোনো সংবাদ আসছে না। আমরা বসে বসে সময় নষ্ট না করে ছোটোখাটো হামলা চালিয়ে যাব, আর এ হামলা হবে মুনাফিক খতম করা। এ পরামর্শ যদি আমির সাহেবের নিকট গৃহীত হয়, তবে বলবো 3 জন ইমাম আছে, তারা পাশাপাশি মসজিদের হুজরায় থাকে, এদেরকে এক রাতে উঠিয়ে নিয়ে আসা যাবে। এ ব্যাপারে হজরত মুফতি সাহেবের মতামত শুনতে চাই। উজাইবের কথা শুনে আমি চমকে উঠে জিজ্ঞাসা করলাম, তাহলে কি আমাদের মধ্যে কেউ মুফতি আছেন? কে সেই ব্যক্তি? উজাইব আঙ্গুলি ইশারায় দিয়ে বলল, ইনিই সে মুফতি,
ভাই আব্দুর রহমান। আমি খুব বিস্মিত হয়ে বললাম, জনাব, আমার অপরাধ কি মাফ করবেন? আপনার চালচলন কথাবার্তায় আপনাকে বড় আলেম হিসাবে মনে করতাম, কিন্তু কেন যেন আপনাকে আমাদের মাঝে লুকিয়ে রেখেছেন। যদ্দরুন আমি না জেনে অনেক সময় অনেক কাজের হুকুম দিয়েছি, তা না দিলেও পারতাম। অতএব আমি ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহর হস্তে ক্ষমা করে মহত্বের পরিচয় দেবেন বলে আশা রাখি। আমার কথা শুনে মুফতি আব্দুর রহমান সাহেব বললেন, জিহাদের ময়দানে উঁচু নিচু সবাই সমান। তাকাব্বুরি আর গৌরবী ধ্বংস করার স্থানই হল জিহাদের ময়দান। জিহাদে আসার পরও যদি আমাকে মুফতিয়ানা পোশাকে সাজিয়ে রাখি আর আমির সাহেব আমাকে মান্য করে কোনো দায়িত্ব না দেন, তাহলে আমার মতো কম বক্ত আর কে হতে পারে? আমাকে আমি মিটিয়ে দিতে পেরেছি বলে আল্লাহ আমাকে দয়া করে জিহাদের মতো গুরুত্বপূর্ণ আমল করার সুযোগ করে দিয়েছেন। তা না হয় এতদিনে বলসেবিকদের গোলামি করতে হতো। আমার সম্মুখে যদি একজন কালো, কানকাটা, ঠোঁটকাটা গোলামকেও আমির হিসাবে আনা হয়, তবে তাকেও আমি মানতে পারব, কোনো অসুবিধা হবে না। আর আমাদের প্রিয় নবীজির আদর্শ এটাই। এখন এসব নসিহতের পর তিনি বললেন, আমারও খেয়াল হামলা চালিয়ে যাওয়া। সময় আর নেই, বসে থাকা আমাদের জন্য আর ঠিক হবে না। যে কয়জনে যা করা সম্ভব তাই করতে হবে। এখন হজরতের মর্জি। ওনাদের পরামর্শ আমিও একমত হয়ে হামলা চালিয়ে যাওয়ার ইজাজত দিয়ে দিলাম।